আজকের দিনে এনভিডিয়া এআই হার্ডওয়্যার মার্কেটের ৮০ থেকে ৯০% শেয়ার দখল করে রেখেছে। ডেটা সেন্টারে এআই ট্রেনিং এ প্রায় ৯৭% মার্কেট শেয়ার তাদের হাতে। তাদের ফ্ল্যাগশিপ চিপ যেমন H100 এ আছে ৮০ বিলিয়ন ট্রানজিস্টরস, 700 ওয়াট পাওয়ার, আর প্রত্যেকটা কার্ডের দাম প্রায় $৩০,০০০ থেকে $৪০,০০০ পর্যন্ত। একটা DGX 800 সার্ভার মানে 8টা জিবি একসাথে দাম প্রায় $৪ লক্ষ। এরকম এমন হাজার হাজার সার্ভার কিনেছে ওপেনএআই, গুগল, মেটা, অ্যামাজন, অ্যানথ্রোপিক। আর রেজাল্ট 2024 সালের শেষে এনভিডিয়ার রেভিনিউ $100 বিলিয়ন কাছাকাছি, আর মার্কেট ক্যাপ $2.5 ট্রিলিয়ন, যা কিনা অ্যাপেল, মাইক্রোসফটের পরেই। এখন এআই হার্ডওয়্যার মার্কেটে মনোপলি কিন্তু শুধু প্রোডাক্ট না, এনভিডিয়া পুরো ইকোসিস্টেমটা কিন্তু দখল করে রেখেছে। যেমন দেখেন, অন্য জিপিইউ কোম্পানি যেমন AMD বা ইন্টেল এরা জিপিইউ বানালেও তাদের সফটওয়্যার ইকোসিস্টেম যেমন HIP, ওয়ান API এগুলো কুড়ার মতোই এত ম্যাসিভ না। তাই এআই কোম্পানিদের এনভিডিয়া ছাড়া কোনো রাস্তা নেই। এনভিডিয়া পাইটর্চ ও টেনসরফ্লোর ভিতরে ডিপ লেভেল অপটিমাইজেশন করে রেখেছে, মানে একই কোড AMD জিপিইউতে 50% স্লোয়ার। তো এনভিডিয়া কিন্তু শুধু চিপ না, তারা তৈরি করেছে NVLink, InfiniBand, নেটওয়ার্কিং এবং DGX সার্ভার্স, সব প্রোপ্রাইটারি স্ট্যান্ডার্ড, যাতে ইকোসিস্টেম থেকে বের হওয়া আরো কঠিন হয়ে যায়।